যদিও দেশ থেকে হয়েছে, বিদেশ থেকে কতটা সাপোর্টিং ছিলেন, আর সবচেয়ে বড় কথা ওই মুহূর্তটা কেমন কাটিয়েছিলেন বাহিরে? দেখুন, ইটস লং স্টোরি। আমরা যারা প্রবাসে থাকি, আমাদের সবসময় দেশের প্রতি একটা আলাদা ধরনের টান থাকে, যেটা নাকি আমরা প্রবাসে থাকি আমরাই বুঝতে পারি। যারা দেশে থাকে ওই ফিলিংসটা তাদের নেই। দেশে যদি কোনো কিছু একটা ঘটে, তখন আমরা যেমন মনে করেন যে ছোট একটা ঘটনা, আমরা অনেক প্যানিক হয়ে যাই। ফর এক্সাম্পল, 5ই আগস্টের আগে আপনার ইন্টারনেট ব্ল্যাক করে দেওয়া হচ্ছিল। তো ওই তৎক্ষণাৎ সময় আমি খুবই চিন্তিত ছিলাম। আমি আমার এরিয়াতে যত আমার কানেক্টিভিটি আছে সবার সাথে যোগাযোগের মাধ্যমে আমি কয়েকটা পাইছি যে আমার বাসার অন্ততপক্ষে আমার ফ্যামিলির অবস্থাটা কি। আমার ছোট ভাই তো রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং আমাদের ফ্যামিলি অফকোর্স। তো এখন আমরা প্রবাস থেকে যতটা ফিল করি, দেশের মানুষ ওই ধরনের ফিল করে না। আমাদের দেশের প্রতি, বাংলাদেশের প্রতি আমাদের খুবই মায়া। আর হচ্ছে যে আমরা প্রবাসে যারা থাকি, আমাদের যে আন্দোলনের যে ধারাগুলো বেসিক্যালি ডিজিটাল, ফেসবুক, টুইটার, ইউটিউব, এর মাধ্যমে আমরা, তারপর ওখানে আমাদের যেমন পার্লামেন্ট একটা ভবন আছে আমাদের হেলসিঙ্কিতে। ইউরোপিয়ান প্রত্যেকটা কান্ট্রিতে পার্লামেন্ট ভবন থাকে, এবং আমরা বাংলাদেশি যারা আছি আমরা ওখানে গিয়ে আমাদের দলীয় ব্যানার নিয়ে আমরা ওখানে প্রোটেস্ট করি। ইটস এ অ্যালাউড এরিয়া। সো পুলিশ বেসিক্যালি আমাদের অ্যালাউ করে ওটা, অ্যাকচুয়ালি ওখানে আমাদের প্লেসটা। তো অতঃপর আমাদের ওখানে পলিটিক্যাল ওখানে যে পার্টিগুলো আছে তাদের সাথে আমাদের এই বাংলাদেশের অবকাঠামো সিচুয়েশনটা আমরা পার্টিসিপেট করি, যেহেতু যে আমাদের ইউরো পার্লামেন্টে এই জিনিসগুলো যে উঠে। তো যেমন আমাদের ওখানে ব্রাসেলসে অনেক আমরা করি, গ্যাদার করি, বিশেষ করে আমাদের লন্ডনে। যেমন ওখানে আমাদের স্বৈরাচার সরকারের আমলে আপনারা দেখতে পেয়েছেন যে আপনার ওখানে ডিম ছোড়াছুটি হয়েছিল। যখনই শেখ হাসিনা ওখানে গিয়েছে, তা আমাদের বাঙালি খুব উল্লাসিতভাবে আপনার ডিম ওনাকে মেরেছে। এই ঘটনাগুলো আপনারা এখানে বসে দেখতে পাচ্ছেন। আমাদের সার্থকতাটা ওখানেই ছিল যে আমরা প্রটেস্ট করতে পারছি ওইভাবে। তো আমরা ফিল করি আমাদের দেশটাকে আমরা কিভাবে সাজাবো। ওখান থেকে যতটুকু পেরেছি আমার ফ্যামিলিকে আপনার সাপোর্ট করার জন্য করছি। এখন অতঃপর একটা এই 5ই আগস্টের যে ঘটনাটা ঘটলো, এটা আমাদের কাছে একটা গড গিফটেড, মানে আমাদের উপরে আল্লাহ সহায় করছে। তা আমরা এই জাতিটাকে একটু মুক্ত করছে, কলঙ্ক মুক্ত করছে। তা আমরা 5ই আগস্টের প্রেক্ষাপটটা আমরা কি দেখলাম? আমরা 5ই আগস্টের আগে সমগ্র বাংলাদেশের সব মানে ছাত্র জনতা, যে কোনো শ্রেণীর লোক এই আন্দোলনে জড়িত ছিল। এখানে এককভাবে কোনো ব্যক্তি বলতে পারবেন না যে এই আন্দোলনটা তাদের, এখানে সবাই সম্পৃক্ত ছিল। তো এখন ওই প্রেক্ষাপটটা যদি আমি 5ই আগস্টের পরে নিয়ে আসি, তো এই রূপটা কিন্তু ফুললি ভিন্ন। এখন আপনার ইউনুস গভর্নমেন্ট, আপনার সরকার আছে, তো এখানে ছাত্রদেরকে অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে যে ইনারা ওকে, আমাদের একটা হিরো দরকার। এর একটা ছিল, আমরা ইনোসেন্ট হিরো হিসেবে তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করছি। প্রতিটি জনগণ বা দল, বিশেষ করে বাংলাদেশের আপনার স্টেক হোল্ডার, বিগ স্টেক হোল্ডার অ্যাজ এ বিএনপি, এটাকে আপনার সবাই মানতে হবে। তো এখন এই দলটা আপনাকে এদেরকে সাপোর্ট করছে। তো এই জন্যই করছে যাতে বাংলাদেশটা একটা সুন্দর নতুন বাংলাদেশ গড়ে তোলে। তো আমরা কি দেখলাম এরপরে? আমরা দেখলাম যে আমরা বৈষম্যর জন্য যে ফ্যাসিবাদ যে তারায়া, যে আপনার আরেকটা মানে বিপ্লবের মাধ্যমে একটা সরকার গঠন করলাম। তো আমরা এখন কি দেখতেছি? আমাদের কেন যে আবার ওই রাজপথে নামতে হবে? কেন্দ্রবিন্দুটা কোথায়? আমরা তো আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা সরকার বসিয়েছি। তো অতএব আমাদের এখানে বৈষম্য থাকা উচিত না। এখন তো আমরা বৈষম্যের শিকার হচ্ছি। যেমন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, উনি তো এটা লিখিত যে উনি হলো জনতার মেয়র। তো উনি নির্বাচন করেছেন এবং নির্বাচনের রায় ওনার পক্ষে এসেছে। তারপর আপনার গ্যাজেট ওনার পক্ষে এসেছে।
তো এখন গ্যাজেটের পরে আমরা কি ওয়েট করলাম, আমরা শপথ ওয়েট করলাম। তো শপথটা নিয়ে যে আমাদের এই যে ঘোরাঘুরি, এই ধরনের পলিটিক্স, আমাদেরকে হ্যায় প্রতিপন্ন করা, এটা তো কাম্য না। জাতিগতভাবে আমরা কোথায় যায় ঠিকলাম? যদি একটা শিক্ষিত সমাজ এই ধরনের আচরণ করে আমাদের সাথে, তো আমরা কি বলবো? যেমন ডক্টর ইউনূস সাহেব, এই সরকারটা উনি এখন লিডিংশিপে আছে, রাইট? তো এখন যে আপনার উপদেষ্টাগণ, এর তো একটা ছাত্র ছিল, মেধাবী ছাত্র। তো মেধাবী ছাত্ররাই যদি এই ধরনের অ্যাটিচিউড করে, তা আমরা কোথায় যাব? তা আমরা তো যাওয়ার স্থান নেই। এরাই যদি বৈষম্য আমাদের সাথে করে, তাহলে আমরা বিচারটা আমরা কার কাছে পাবো? যেখানে কোর্ট রায় দিয়েছে, যেখানে কোর্ট, আমরা তো কোর্টকে অবমাননা করতে পারি না। আইনের ভিত্তি থেকেই তো আমাদের চলতে হবে, আমাদের অবকাঠামো করতে হবে। আর ইনারা আপনার ওই যে চেয়ারটা আমরা দিচ্ছি, ওটা তো 80 ব্যক্তি না, এটা তো একটা চেয়ার। এই যে চেয়ারটা আছে, এটার তো সম্মান করি আমরা। তো ওই জায়গা থেকে তাদের এই ধরনের বিহেভ করাটা উচিত না আমার মনে, এটা সমীচীন না, এটা আমরা আশা করিনি। তো এখন আমাদের দৃষ্টিভঙ্গিটা এখানেই থাকবে যে ডক্টর ইউনূস উনি হচ্ছে একটা আমাদের কাছে উনি একটা হিরো, লাইক উনি একটা সম্পদ, আমরা প্রাউড করি উনিকে। কিন্তু আমরা এটা আশা করি না যে উনার সরকারের সময় এই ঘটনাগুলো ঘটবে, যেটা নাকি আসিফ মাহমুদ করতেছে এবং মাহফুজ আলম করতেছে। এটা এনসিপি যে ঘটনাটা ঘটাইতেছে, আমরা কি ধরে নিচ্ছি যে এনসিপি এবং গভর্নমেন্টের সাথে আমরা একাকার দেখতেছি, মানে সরকারই হচ্ছে এনসিপি, এনসিপি হচ্ছে সরকার। তো এটা আমরা এই ধরনের সরকার আমরা আশা করি না। আশা করি ডক্টর ইউনূস সাহেব, আমি একটা মেসেজ দেব যে আপনি আমাদের সম্মানের জায়গা থেকে আপনি বড় একটা হিরো। আমরা একটা আশা করি যে আপনি একটা এটার সলিউশন দিবেন, যে এই একটা গণতান্ত্রিক মাধ্যমে অতি শীঘ্রই অবিলম্বে আমাদের একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করুন, যাতে আমরা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন, যেটা আপনি বোঝাতে চাচ্ছেন আমাদের একটা উপহার, জাতি আপনাকে সারা জীবনের জন্য হিরো বানিয়ে রাখবে। এই সমাজটাকে ভালোবাসি এবং এই সমাজে কিছু কাজ করতে চাই। যেহেতু আমরা প্রবাসে থাকি, আমাদের ওখানকার যে পলিটিক্স এবং আমাদের সামাজিকতা, আমরা কিভাবে বিহেভ করি মানুষের সাথে, কি ধরনের আপনার সমাজের সাথে কাজ করতে হয়, বা সমাজের বিভিন্ন স্তরে আপনার যে স্কুল থেকে একটা শুরু করে যে আমাদের লাইফ স্টাইলটা, ওই ধরনের যে স্টাইলটা কিছু একটা নিয়ে আসতে চাচ্ছি এখানে। আমাদের 38 নং ওয়ার্ড থেকে শুরু করব। আমি, আমার ছোট ভাই আছে এখানে, ও ওয়ার্ড সেক্রেটারি, এবং এই ওয়ার্ডের থেকে কিছু একটা উদ্যোগ নিচ্ছি যে আমি এটা আমার তরফ থেকে আমি একটা ওরে অ্যাডভাইস করবো যে এভাবে তুমি চলো। এটা যদি আমাদের ওয়ার্ডে এই কাজটা করতে পারি, এরূপ তো আর বানাতে পারবো না আমরা। ফিনল্যান্ড হচ্ছে ওয়ার্ল্ড পিসফুল কান্ট্রি, আর আমরা ওখানে যে বসবাস করি, প্রতিটি নাগরিক আমরা সেফটি। তা আমরা যদি আমাদের এলাকায়, আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের আত্মীয় স্বজনদের নিয়ে, বা আমার পাড়া প্রতিবেশীদের নিয়ে, যে আমরা যদি সেফটি না থাকতে পারি, আমাদের যদি কোনো ভয়ভীতি থাকে যে এই নিয়ে আমাদের এখানে আসলো একটা ডাকাত, এই নিয়ে সন্ত্রাসী আসলো আমাকে গুলি করলো, এই নিয়ে আমাদের এখানে কোনো মাদক দ্রব্য বিক্রি করতেছে, আমার ছেলে বাইরে গেছে, তার কোনো নিশ্চয়তা নেই, বা আমি যাচ্ছি যে কোনো নিশ্চয়তা নেই, এই ধরনের সমাজটা আমরা চাই না। আমরা চাই যে বেটার একটা সমাজ। আমি একজন জিয়ার সৈনিক। তো আমার যে আমি যাকে আদর্শ মনে করি, যে আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি আমার আদর্শের জায়গা থেকে, আমি ছোটোবেলায় যখন আমাদের নবাবপুর রোড দিয়ে উনি যখন যায় হেঁটে হেঁটে, আমি ওনার সাথে হাত মিলাইছিলাম, ওর থেকে আমি ওনার আদর্শে হয়ে গেছি। তো এখন আমি ওনার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমি দুই একটা কথা বলবো। যখনই মৃত্যুবার্ষিকী আসে, আমরা তারে স্মরণ করি। আমাদের স্মরণ করাটা কিন্তু সবসময় থাকা উচিত, ওনাকে স্মরণ করাটা সবসময়, আমরা যে কোনো সময় ওনাকে স্মরণ করতে পারি। তো একটা দিন থাকে ওই উপলক্ষে। আমরা এখন বাংলাদেশের ভিতরে ইন্টারনাল, আপনি যদি মৃত্যুবার্ষিকীও যদি আপনার করতে চাইতেন, উদযাপিত করতে চাইতেন, এটাও বাধাগ্রস্ত হইতো বিগত স্বৈরাচার আমলে। এটা ভেরি স্যাড।